تلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم আদম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিল, কিছু কালেমা শিখে নিল। আল্লাহ তাআলা তার উপরে দয়া পরবশ হলেন, তাকে ক্ষমা করে দিলেন, আদমরে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আর আল্লাহ বললেন, ও আদম, তোমার কোনো চিন্তা নাই, তুমি পৃথিবীতে যাওয়ার পরে তোমার ছেলে সন্তানরা আমি যে বাণী পাঠাবো, আমি যে নবী রাসূল পাঠাবো, তাদেরকে যদি অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তোমার ছেলে সন্তানদেরকে আবার পুনরায় জান্নাত আমি দান করে দিব। আল্লাহ বলেন, কুলনা বিতু মিনহা জামিআ, আমি তাদের সকলকে, শয়তান সহ আদম হাওয়া সকলকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তোমরা এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, হেদায়েতের বাণী যাবে। ফামান তাবিয়া হুদায়া, অতবার যে ব্যক্তি সেই হেদায়েত গ্রহণ করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। আমার আল্লাহ সেই ধারাবাহিকতায় যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি গ্রন্থ পাঠিয়েছেন, ঠিক কিনা? সেই যুগে যুগে যে আসমানি গ্রন্থ পাঠিয়েছেন আর নবী পাঠিয়েছেন, তার উম্মাতরা যদি সেই গ্রন্থগুলো আঁকড়িয়ে ধরত আর নবীদের কথা অনুসরণ করত, তাহলে আমার আল্লাহ পুনরায় আবার পরকালে তাদের জান্নাতে ফিরিয়ে দিত, ঠিক কিনা? তাহলে মানবো না, তাহলে কি করে আবার সেই জান্নাত ফেরত পাওয়া যাবে? আমার আল্লাহ বলছেন এরকমের যাবে যদি যারা অনুসরণ করবে কিতাব আর নবীদের কথা যারা শুনবে, তাদের চিন্তা নাই, ভয় নাই, আবার তোমাদের জান্নাত রিটার্ন তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? আমরা যা করতেছি তাতে জান্নাত ফেরত পাওয়া যাবে? সম্ভব না। আল্লাহ পুরো 30 পারা কোরআন দিল, বাইসে বাইসে টোয়াইয়া যেটা ভালো লাগে সেইটারে আমি মানতেছি, আর যেখানে আমাদের সমস্যা সেখান থেকে ছেড়ে দিচ্ছি। তাহলে আপনার ধারণা কি যে এইভাবে মানলে পরকালে কি জান্নাত পাওয়া যাবে? সম্ভব না। 114টা সূরা যে আয়াতগুলা মানসুখ হয়েছে, 63 আয়াত তা বাদে কোরআনে আল্লাহ আদেশ আর নিষেধ যা আছে সব কিছুই মানতে হবে, ঠিক কিনা? যদি বলেন হুজুর কিছু মানি কিছু ছেড়ে দিই, কিছু মানা কিছু ছাড়ার সুযোগ দেয় না। আমার আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিতাবের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ কুফরি করবে, ছেড়ে দিবে, অবিশ্বাস করবে। যদি তোমরা এরকমের করো তাহলে এহকালে পার্থিব জীবনে আমি তোমাদেরকে অপমানিত লাঞ্ছিত করব, আর পরকালে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাদের জন্য রয়েছে ভয়াবহ ভয়ঙ্কর শাস্তি। আজকের আমাদের এই অধপতন কেন? কিছু মানি আর কিছু ছাড়ি, বিভিন্ন মতবাদ, বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রকমের স্বৈর শাসক দিয়ে আপনাকে আমাকে অপমানিত করতেছেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি বড় আযাব দেওয়ার আগে মাঝে মধ্যে ছোট ছোট আযাব দেই, যেন লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা আমার দিকে ফিরে আসো, তোমরা আমার দিকে। এই 16 বছরের ধাক্কা খাইয়ে যদি জাতি সোজা না হয়, আমার আল্লাহ এমন বিপদ চাপিয়ে দিতে পারে যেই বিপদ কাটিয়ে ওঠা আপনাদের আমার জন্য অসম্ভব হয়ে পড়তে পারে, ঠিক কিনা? সোজা হয়ে যা, মসজিদে তালা দিয়ে দেওয়া হবে, মসজিদেও আসতে পারবেন না,
সেই সময় আসতে পারে যদি এখনো সোজা না হয়। এটা আযাব। যুগে যুগে এই জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন নমরুদ ফেরাউনের মতো শাসক বসাইয়ে দিয়া অত্যাচার চাপাই দিছে যে সোজা হও, নাইলে এই রকমের বিপদ আমি দেব। কথা ঠিক কিনা? এটা আমাদের হাতের কামাই। দোষ দিই শেখ হাসিনা, দোষ দিই কার? সরকারের। আল্লাহ তাআলা কোরআনে যত ইতিহাস তুলে ধরেছেন সব ইতিহাসের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে না নাই? কেন শিক্ষা গ্রহণ করেন না?